হ্যালো, আসসালামু আলাইকুম। শারিফা রান্নাঘরে সকাল সকাল উঠলাম, উঠে একটু ছাদে গেতাছি দেখতে আমার গাছগুলা কি অবস্থা। একটু হাঁটাহাঁটি করি। আমার ছিম গাছটা সুন্দর হয়েছে। এখানে আমাদের শাম্মাম গাছটা মরে গেছে, 3টা শাম্মাম আমরা খেয়েছি এটার থেকে। আমার মরিচ গাছটাও অনেকটা কুকড়া খায় গেছে। রোদ্রে যে রোদ ওঠে, অনেক রোদ ওঠে, গরমে হয়ে যায় গাছগুলো। অনেক মরিচ ধরছিল, ঈদের আগের দিনকা পারছি, আপনাদের একটু দেখালাম। টমেটো গাছ ভালোই লাগতেছে, একটু হালকা হালকা বাতাস আছে, ছাদে হাঁটাহাঁটি করতেছি, ভালোই লাগে। নেমে গেতেছে এখন। আজকে রান্না বান্নার জন্য করলাম, আলু সিদ্ধ দিলাম, ডাল রান্না করলাম। আমার কালকে মুরগির মাংস আছে, গরুর মাংস আছে, চিংড়ি মাছ বোনা আছে। আজকে বেশি একটা কিছু রান্না বান্না করব না। আলুর ভর্তা বানাবো, বিচির ভর্তা বানাবো, পোড়ার বেগুনের ভর্তা বানাবো। ডালে দিয়ে দিলাম টমেটো। গ্যাসে বসায় দেবো এখন। বেগুনটা পোড়াবো। বেগুনটা পুড়ুক, ততক্ষণ আমার ডালটা আমি বাগার দেবো। ডালে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লাল লাল হওয়া আগ পর্যন্ত ভাজবো। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দেবো তেল। তেল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, আমি এখন ডালটা দিয়ে দেব। ডালটা দিয়ে দিলাম। আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে। বলক আসলে নামায় নিব। এখন কড়াইতে দিয়ে দিলাম তেল। শুকনো মরিচটা ভাজবো ভর্তার জন্য। শুকনো মরিচটা লাল লাল করে ভাজবো। যদি আমার ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে দেবেন। আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন লবণ দিয়ে চটকে নেব। ভালো করে। আমার চটকানো শেষ। এখন পেঁয়াজের সাথে করে নেব, একটু ডলে নেব। দিয়ে দিলাম সরিষার তেল। আমার প্রায় হয়ে গেছে। এখন আলুর ভর্তা মাখিয়ে নেব। আলুর ভর্তাটা ভালো করে চটকে নেব।
দিয়ে দিলাম একটু সরষের তেল। সামান্য একটু লবণ কম হয়েছে, এই কারণে আবার একটু দিয়ে দিলাম। আমার আলুর ভর্তাটা বানানো শেষ। এখন আমি টমেটো বেগুনের ভর্তাটা বানাবো। আগে দেখছি যে পোকা টোকা কিছু আছে কি না, কিছুই নাই। বেগুনটা ভালো করে একটু করে তারপরে দিয়ে দেব। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এর মধ্যে একটু লেবু অ্যাড করে দেব, ঝালটা যেন কম হয় এই কারণে। দিয়ে দিলাম লেবুর রস। ঝালটা কম লাগে লেবুর রসটা দিলে। আমার কাছে পোড়া বেগুনের ভর্তাটা খুব ভালো লাগে। এখন বিচি নিয়ে নিয়েছি, বিচিটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমি এটা একটুখানি ডলে নেব। আমার ডলা শেষ। এখন পেঁয়াজ আর শুকনো মরিচের দিয়ে ডলাটা দিয়ে দেবো। একটু বেশি দিলাম, একটু ঝাল হলে ভালো লাগবে। আমার কাছে ডলা ভর্তাটা খুব ভালো লাগে। দিয়ে দিলাম একটু পেঁয়াজ মরিচ ডলা। হয়ে গেছে আমার ভর্তা। এখানে বিচির ভর্তা, বেগুনের ভর্তা, মুরগির মাংস আছে রান্না করা, গরুর মাংস আছে রান্না করা, চিংড়ি মাছ আছে বোনা, আর এখানে ডাল। আজকের মতন রান্নাবান্না আমার শেষ। এখন মাঞ্জাগুষি করব। থালা বাটিটা, প্লেট বাটিগুলো মাজবো এখন। মেয়েদের কাজ করতে করতে সারাটাক্ষণ যায়। সংসারে টুকিটাকি কাজ করতেই হয়। যাতে কাজের লোক থাকুক, নিজেদের কাজ নিজেদেরই করতে হয়। আজকে যাবো আমার বড় বোনের বাসায়, এই জন্য আমি একটু কাজটা শর্টকাটে করার চেষ্টা করতেছি। আমি আর আমার ছেলে যাব। আমরা রেডি হয়ে চলে গেলাম। এখন আছে রিস্কা, আমরা মা ছেলে দুজনে। দুজনে চলে গেলাম। আমাদের বছিলার ব্রিজ এটা। ভালোই লাগতেছে। গরম হলো, বাতাস আছে, রিস্কা উঠলে বাতাস লাগে, খুব ভালোই লাগে। একটু ভিডিও করলাম।
আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।